আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমরা বাংলা ব্যাকরণের অর্থতত্ত্বেরই একটা পার্ট নিয়ে আজকে পড়াশোনা করব, সেটা হচ্ছে বাগধারা। বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই টপিকগুলো বারবার শোনা, পড়া এবং মুখস্থ করা ছাড়া মনে রাখার আর কোনো বিকল্প পদ্ধতি সম্ভবত নাই। তো আমাদের বারবার পড়তে হবে, দেখতে হবে, শুনতে হবে, তাহলে দেখা যায় যে ওই জিনিসগুলো আমাদের সামনে দেখলে মনে পড়বে যে না এটা, অনেকগুলো হয়তো মুখস্থ হয়ে যাবে। আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের বাগধারা এই টপিকটা থেকে আমি যে স্লাইডটা ফলো করতেছি, এখানে আমাদের টোটাল কোশ্চেন আছে 713টা, রিপিট কোশ্চেন আছে অনেকগুলো। যেহেতু আমরা প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহকারে পড়বো, তো একটার অর্থ যখন পড়বো তখন দেখা যায় ব্যাখ্যা স্বরূপ ওই একই প্যাটার্নের 5টা পড়ে ফেলছি, ওই 5টা আবার দেখা যাচ্ছে কোনো না কোনো পরীক্ষাতে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় 713টা এখানে সংখ্যায় থাকলেও আমাদের পড়তে খুবই কম সময় লাগবে। আমি এক কথায় প্রকাশ যেমন 350টা এক কথায় প্রকাশ থাকলে আমি 2টা স্লাইডে ভাগ করে দিয়েছিলাম। তো এখানেও বাগধারা 313টা একটা ক্লাসে কমপ্লিট করাটাও দেখা যায় যে কষ্টকর। সেক্ষেত্রে আমি 2টা বা 3টে ক্লাস আপলোড করে দিয়ে দেবো, প্লেলিস্টের ভিতরে থাকবে, আপনারা এক এক করে সেগুলো দেখে নিতে পারেন। চলেন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন থেকে। মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। কানে তোলা কোনো কথা উত্থাপন করা। অকাল কুষ্মাণ্ড অকর্মা। বাগধারার অর্থ নির্ণয় করুন। অক্কা পাওয়া মানে মারা যাওয়া। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু। দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ অমাবস্যার চাঁদ। অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমি। এখানে আরও কিছু বাগধারা দেওয়া আছে, এগুলো পড়ে ফেলি। খিচুড়ি পাকানো, জটিল করা, আমড়াগাছি করা, তোষামতে, তুলসী বনের বাঘ, ভণ্ড, ছেঁড়া চুলে খোপা বাঁধা, বৃথা চেষ্টা করা। অকালে বদলা বাগধারাটির অর্থ অপ্রত্যাশিত বাধা। অর্থাৎ হচ্ছে যে কোনো সময় যদি বৃষ্টি নেমে যায়, যে সময় নামার কথা ছিল না, তাহলে এটার জন্য তো আমরা প্রস্তুত থাকি না, তো সেটা আমাদের কাজের জন্য বাধা স্বরূপ আসে। অকালে বাদলা, যেটা পাকিস্তান যখন বাংলাদেশে যুদ্ধ করছিল তাদের জন্য প্রকৃতির যে বাধা ছিল তার সেটার ভিতরে সবচেয়ে বড় বাধা ছিল এই যে বৃষ্টিটা। তারা যেহেতু রাস্তাঘাট চিনত না, কাদায় তারা অভ্যস্ত ছিল না, তাদের ক্ষেত্রে বৃষ্টি বেশ মানে প্রবল একটা বাধা হয়ে দাঁড়াতো। ম্যাক্সিমাম দেখা যায় যে ওই সময়টাতে যতগুলো মুক্তিযোদ্ধারা হামলাগুলো করছিল, বৃষ্টির রাতে তারা কিন্তু অনেক বেশি হামলা করছিল। এই যে মনে রাখার জন্য অন্যান্য কিছু রিলেট করে পড়লে বা অন্যান্য কিছু একটু রিকল করে নিলে তখন দেখা যায় যে মনে থাকে। তাহলে অকালে বাদলা কি? অপ্রত্যাশিত বাধা। এই সময় এসে কলমের কালি ফুরালো, এই জন্য অকালে বাদলা। অনুরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছার সত্ত্বেও কোনো কিছু করা। অন্তর্টিপুনি গোপন ব্যথা। দেখেন যে আমাদের মনের ভিতরে যখন কোনো ব্যথা থাকে আমরা কাউকে প্রকাশ করতে পারি না, তা ওইটা আমাদের মনের ভিতরেই খোঁচাতে থাকে, তাই না? তো খোঁচানোটাকে টিপ 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 টিপুনি এভাবে মনে রাখতে পারেন। অন্ধকার দেখা হতবুদ্ধি। অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া। যখন কাউকে গলা ধাক্কা দেওয়া হয়, আমাদের ঘাড় যখন পিছন দিক থেকে যদি আমরা হাত দিয়ে ধরি, দেখেন ওটা চাঁদের মতো দেখতে হয়, এই জন্য এটা হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া। অরণ্যের রোদন কথাটির অর্থ হচ্ছে বৃথা চেষ্টা। অরণ্যের রোদন বৃথা চেষ্টা। নিচের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশেষত্ব বাক্যযুক্ত নির্দেশ করে? বুড়ির নাতিটা ছিল অন্ধের যষ্টি, সেও মারা গেল। অন্ধের যষ্টি বলতে বোঝায় একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন। অরণ্যের রোদন নিষ্ফল আবেদন। তুলসী বনের বাঘ ভণ্ড। অকাল কুষ্মাণ্ড অপদার্থ। ইঁদুর কপালে মন্দভাগ্য। আমড়াগাছি করা, তোষামোদে করা। নিচের বাগধারাগুলোর যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক? অহিনুকুল আর আদায় কসকলয়, এই দুইটা দিয়েই বুঝাই হচ্ছে ঘোর শত্রুতা। হ্যাঁ, যদি আমরা দেখি অমাবস্যার চাঁদ, এটা অবাস্তব কোনো কিছু। আকাশ কুসুম অলৌকিক কল্পনা। আকাশে তোলা, আষাঢ়ে গল্প, এই দুইটা মেলে না। অগ্নি পরীক্ষা অদৃষ্টের পরিহাস, এতে দেখেন অর্থগত মিলছে না। তাহলে অহিনুকুল এবং হচ্ছে আদায় কাজকলায়, এই দুইটা বলতে বোঝায় যে ঘোর শত্রুতা। আদিক্ষেতা শব্দের অর্থ হচ্ছে ন্যাকামি। আগ্রম বাগ্রম কথার অর্থ হচ্ছে অর্থহীন কথা, অর্থাৎ
অনেকেই আছে যে মেইন টপিকে কথা না বলে একটা কথা শুরু করার আগে পিছে এত অপ্রয়োজনীয় কথা জুড়ে দেয়, যেটা ওই মেইন কথাটার ক্ষেত্রে দেখা যায় যে প্রযোজ্য না। তো এই যে অপ্রয়োজনীয় কথাগুলো, এগুলোকে আমরা আগ্রম বাগ্রম বলতে পারি। আক্কেল ছেলামি নির্বুদ্ধিতার দণ্ড। আক্কেল ছেলামি হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম অসম্ভব বস্তু। আকাশ কুসুম বাগধারাটির সঠিক অর্থ অলৌকিক ভাবনা, মানে অসম্ভব বস্তুও যা অলৌকিক ভাবনা তাই, যেটা সম্ভব না সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেটাও কি হচ্ছে আকাশ কুসুমে যাচ্ছে। আকাশ পাতাল প্রচুর ব্যবধান। আষাঢ়ে গল্প, গাঁজাখুরে গল্প। আটকপালে হতভাগ্য। আমরা কাঠের ঢেকি অপদার্থ। কুড়ে স্বভাব, 18 মাসে বছর বা অনেক স্লো এমন কেউ। 49-এর বায়ু পাগলামি। অকাল কুষ্মাণ্ড অকর্মা। অল্পবিদ্যা ভয়ঙ্করী, অল্পবিদ্যা বা জানার ফলে বিপদ বয়ে আনে। ইঁদুর কপালে বাগধারা। ইঁদুর কপালে কি? এটা একটা বাগধারা যার অর্থ হচ্ছে মন্দভাগ্যের অধিকারী। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কি? একাদশে বৃহস্পতি, অর্থাৎ হচ্ছে সৌভাগ্যের সৌভাগ্য বা হচ্ছে সৌভাগ্যের কারণে কোনো কিছু সুন্দর করে পাওয়া, এমন সেটা হচ্ছে একাদশী বৃহস্পতি। ইতর, ইতর শব্দের অর্থ হচ্ছে বদমেজাজি। ইতর বিশেষ ভেদাভেদ। দেখেন, শুধু যদি ইতর বলে তাহলে ইতর হচ্ছে বদমেজাজি, কিন্তু ইতর বিশেষ বলতে বোঝায় যদি, তাহলে সেটার অর্থ হচ্ছে ভেদাভেদ। ইতর বিশেষ অর্থ পার্থক্য বা ভেদাভেদ। দুইজনের কাজের মাঝে অনেক ইতর বিশেষ আছে। উড়ে এসে জুড়ে বসা, হঠাৎ এসে সর্বসর্বা হয়ে যাওয়া। দেখবেন কিছু ব্যক্তি আছে কোনো কিছু জানে না বা কোনো যে কাজটা হচ্ছে সেটা সম্পর্কে জানে না, বাট এসে হঠাৎ করে সেই কাজের দখলটা পুরোটা নিজে নিয়ে নিচ্ছে। কে করলো, আগে পিছে কি আছে না আছে এটা দেখে না, সর্বসর্বা হয়ে সে কাজের ক্রেডিট নিয়ে চলে যায়। উত্তম মধ্যম বলতে কি বোঝায়? প্রহার করা। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? উত্তম মধ্যম। অহিনুকুল, সাপে নেউলে এবং আদায় গাছকলায় সবগুলোর অর্থ হচ্ছে পারস্পরিক শত্রুতা। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ নির্ণয় করো। অমৃত ব্যয়ী। আচ্ছা, এই যে অহিনুকুল, অহিনুকুল থেকে আরেকটা জিনিস আসতে পারে যে ওহি কি আর নকুল কি। সাপ আর বেজি, কোনটা সাপ আর কোনটা বেজি কমেন্টে জানাবেন। ওহি কোনটা আর নকুল কোনটা। উড়নচণ্ডী অমৃত ব্যয়ী। উড়ুবনে মুক্ত ছড়ানো, অপাত্রে সম্প্রদান করা বা অপাত্রে বা অযোগ্য স্থানে দামি কোনো কিছু রাখা। উজানের কই সহজলভ্য। উজানের কই বলতে দেখবেন যখন জোয়ারের বিপরীতে, সাধারণত হচ্ছে স্রোতের বিপরীতে কইগুলো উঠে চলে যায়। কই মাছের এটা একটা বেশ ভালো গুণ, স্রোতের সাথে সাথে ওরা চলে আসে। এলাহি কাণ্ড বিরাট আয়োজন। অক্কাল কুষ্মাণ্ডে অপদার্থ 19-20 সামান্য পার্থক্য। ঊনকোটি 64, এটি হচ্ছে প্রায় সম্পূর্ণ। 50-এর বায়ু পাগলামি। উড়নচণ্ডী অপব্যয়ী। অকাল কুষ্মাণ্ড অপদার্থ। 49-এর বায়ু পাগলামি। উনুপাজুরে, এটার অর্থ হচ্ছে হতভাগ্য। উনুপাজুরে শব্দের অর্থ হচ্ছে দুর্বল বা হতভাগ্য। কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশ করে? অনুপাজুরে। একাদশী বৃহস্পতি কি? এটি একটি বাগধারা। একাদশী বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। একাদশী বৃহস্পতি অর্থ সুসময়। কোন বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়? একাদশী বৃহস্পতি। কাঁচা পয়সা, নগদ উপার্জন, কিছু খুঁড়তে সাপ, বিপজ্জনক পরিণতি, এক এসপার ওসফার ফয়সালা। একচোখা, পক্ষপাত দুষ্ট বা পক্ষপাত দৃষ্ট, ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা। কোন শব্দটির স্বয়ংক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক? ঔষধ ধরা, অর্থাৎ হচ্ছে যখন দেখবেন যে কোনো রোগের জন্য ঔষধ খাওয়ার পরে কিছুটা শরীর ভালো লাগতে শুরু করে, তখন বলা হয় যে না, এ ঔষধ ধরছে বা ঔষধ কাজ করছে। তাহলে ঔষধ ধরা হচ্ছে স্বয়ংক্রিয় হওয়া বা কাজ করা এমন। কাষ্ঠ হাসি বাগধারাটির অর্থ হচ্ছে শুকনা হাসি। অনেক সময় দেখবেন যে অনেকের মন খারাপ থাকে, তখন যদি তার কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন, সে মন খারাপ থাকা সত্ত্বেও মুখে একটা মলিন একটা হাসি নিয়ে বলে হ্যাঁ ভালো। তো এটা হচ্ছে কাষ্ঠ হাসি। কাষ্ঠ হাসি বাগধারার অর্থ হচ্ছে শুকনো হাসি। কত ধানে কত চাল বাগধারাটির অর্থ টের পাওয়ানো। কচুবনের কালাচাঁদ অপদার্থ। এই যে কত ধানে কত চাল, এটা কিন্তু প্রায় সময় দেখা যায় যে বাচ্চারা গন্ডগোল করলে কিংবা একটু সমবয়সী কারোর সঙ্গে ঝগড়া লাগলেই তখন বলে এবার আসিস তোর টের পাওয়াবো, কত ধানে কত চাল। হ্যাঁ, তাহলে এই যে টের পাওয়ানো। হ্যাঁ, এরপরে আসি আমাদের এখানে আরো কিছু আছে যে কচু ঘেঁষু অখাদ্য বা তুচ্ছ জিনিস, নানা রকম আজে বাজে জিনিস।
এরপরে কচু কাটা করা অর্থাৎ অতি সহজে বিনাশিত করা। কচু কাটা করা মানে নির্মমভাবে ধ্বংস করা বা নির্মূলিত করা। কারণ কচুটা কিন্তু আসলে ওই গাছেরই মূল, হ্যাঁ। তো যখন কচুটা কেটে নেওয়া হয় মানে পুরো গাছটাকে কিন্তু উঠানো লাগে, এই কচু কাটাটা বাগধারাটা ওখান থেকে যাচ্ছে, অর্থাৎ নির্মূলিত করা, মূল সহ উঠে আনানো। কচু পোড়া অখাদ্য বস্তু, কিছুই না বা ফাঁকি, গ্রাম্য বা অশ্লীল, গালাগালি বিশেষ। সঠিক অর্থ কোনটি? অক্ষর গৌমাংস। ক অক্ষর গৌমাংস এর অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। এরপরে থাকা বা অবসন্ত বা ক্লান্ত, হাঁপিয়ে যাওয়া। বজ্র আটুটি, ফসকা গোড়া, সতর্কতার ভিতর অসতর্কতা। কলকে পাওয়া অর্থ হচ্ছে পাত্তা পাওয়া। কলকে পাওয়া অর্থ হচ্ছে পাত্তা পাওয়া। কেমন ভাই, নতুন জামাই, বিয়ে করতে যাবার সময় আমাদের নিয়ে যাবে, এখন তো দেখছি তোমার কলকে পাওয়াই ভার। অর্থাৎ সে বিয়ে করতে যাওয়ার সময় আশেপাশে কারোর খোঁজ খবর না নিয়ে নিজেই চলে গেছে, অন্য কাউকে পাত্তাই দেয়নি। তাহলে এই পাত্তা পাওয়া বা পাত্তা দেওয়া এটার অর্থ হচ্ছে কলকে পাওয়া। বাংলা বাগধারায় কাঁঠালের আমসত্ত্ব এর সঠিক অর্থ কি? অসম্ভব ব্যাপার। যদিও বর্তমানে কিন্তু অনেক অনলাইন ব্যবসায়ীরা কাঁঠালের আমসত্ত্ব তৈরি করে দেখাচ্ছে যে না, এটা সম্ভব। কূপমণ্ডূক শব্দটির অলংকারিত অর্থ কি? সংকীর্ণ মনা ব্যক্তি। কূপমণ্ডূক সংকীর্ণ মনা ব্যক্তি। কূপ কতটুক হয়? ছোট্ট, তো ওরকম কূপমণ্ডূক, তাহলে কূপমণ্ডূক হচ্ছে সংকীর্ণ মনা ব্যক্তি। কূপমণ্ডূক বাগধারাটির অর্থ সীমিত জ্ঞানের মানুষ। বাগধারার অর্থ নির্ণয় করুন। কান কাটা, বেহায়া। কান পাতলা, বিশ্বাসপ্রবণ। দেখবেন যে আমাদের আশেপাশে এমন অনেকেই আছে, তাদেরকে যা বলবেন তারা সেটা বিশ্বাস করে নেয়, কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে বা ওইটার গভীরতা যাচাই না করে, উৎস যাচাই না করে ওই নিউজের, এই ধরনের ব্যক্তিগুলোকে বলা হয় হচ্ছে কান পাতলা। আর পেট পাতলা হচ্ছে এমন কিছু পাবলিক আছে, এদেরকে যা কিছু বলবেন এরা পুরো সার্কুলার দিয়ে বেড়াবে, হ্যাঁ। তাহলে পেট পাতলা হচ্ছে যে গোপন কথা ধরে রাখতে পারে না, তার কথা সে সবাইকে পাবলিশ করে দেয়। আর কান পাতলা সে সবাইকে বিশ্বাস করে। কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কাক অল্প একটু টাইমে ঘুমায় যায়, আমারও এই জিনিসটা আসে, একটু সাউন্ড হলে ঘুম ভেঙে যায় টোটালি। তো এরকম যাদের ঘুম অনেক পাতলা, এদের ঘুমকে বলা হয় হচ্ছে কাক নিদ্রা। কুলকাঠের আগুন, তীব্র জ্বালা। কাকভূষণ্ডী এর অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। কাকভূষণ্ডী সম্পূর্ণ ভেজা। আর ভূষণ্ডের কাক দীর্ঘজীবী। দীর্ঘজীবী বলতে হচ্ছে দেখা যায় যে গ্রামে দেখবেন যে অনেক ব্যক্তি আছে 110 বছর, 20 বছর, এই ধরনের মানুষগুলোকে কাকভূষণ্ডী বলা হয়। কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। বাক সর্বস্ব, কেবল কথা বলতেই উস্তাদ এমন ব্যক্তি, কাজ করতে তার কোনো নাই, মানে তার কথাই হচ্ছে সবকিছু, কাজে কোনো কিছুই তিনি দেখাতে পারেন না, এমন ব্যক্তিকে বলা হয় হচ্ছে কাক সর্বস্ব। ভূষণ্ডীর কাক কথাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘজীবী। একই কতবার আসছে, একটা করছেন। কই মাছের প্রাণ, দীর্ঘজীবী ব্যক্তি। কলা দেখানো, ফাঁকি দেওয়া। কেসে ঘুষণ্ড বাগধারাটির অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেসে ঘুষণ্ড গসণ্ড, কেসে ঘট্ট শব্দের অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কাঁচা পয়সা বাগধারাটির অর্থ হচ্ছে নগদ উপার্জন। কচ্ছপের কামড়, নাছোড়বান্দা। কচ্ছপ একবার কামড়ালে সহজে ছাড়তে চায় না, এটা হচ্ছে কচ্ছপের কামড়, নাছোড়বান্দা। আমি আসলে জানি না, এরকম শুনছি যে কচ্ছপ যদি কামড় দেয় তাহলে বজ্রপাতের শব্দ না হওয়া পর্যন্ত নাকি ওটা ধরে রাখে, সহজে নিচ থেকে ছাড়ে না। এই কারণে কচ্ছপের কামড়কে নাছোড়বান্দা বলা হয়। এটা সত্যতা কতটুকু আমি জানি না, যদি জেনে থাকেন তাহলে জানাবেন যারা কচ্ছপের কামড় খাইছেন বা কচ্ছপ সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ। ফাঁকা আওয়াজে কাজ আদায় অর্থাৎ হচ্ছে কথায় চিড়ে ভেজানো এর অর্থ, অর্থাৎ শুধুমাত্র কথা বলেই কাজ আদায় করে নেওয়া। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি। আজকে আমার বোনের বিয়ে, তাই সবাই কেতা দুরস্ত হয়ে আছে। কামাই না থাকলে কি হবে? রহিম সাহেবের চালচলন একদম কেতা দুরস্ত। অনেকেই আছে যে ইনকাম যাই থাকুক বা উপার্জন কিংবা কাজ, আর্থিক পরিস্থিতি যাই থাকুক, সবসময় ফিটফাট থাকে, এমন লোককে বলা হয় কেতাদুরস্ত। কংস মামা নির্মম আত্মীয়। এই যে ঘুষেটি বেগমের মতো, হ্যাঁ, ঘুষেটি বেগম যেমন খালা ছিল,
ওরকম হচ্ছে কংস মামা, কুচক্করি মামা। মামা হলেও তারা সবসময় পিছনে ক্ষতি করার জন্য কাটি দিতেই থাকে। এই ধরনের ব্যক্তিগুলোকে বলা হয় কংস মামা, পাশের বাসার আন্টি। খায়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদী করা। খোদার খাসি বাগধারাটির অর্থ ভাবনা চিন্তাহীন। অনেকে আছে যে দেখবেন যে উড়নচণ্ডী পানা ঘুরে বেড়ালে তখন দেখা যায় পরিবার থেকে গালিগালাজ করে যে কি রে, তোর কোনো চিন্তা ভাবনা নেই, ক্যারিয়ার নিয়ে ক্ষুধার খাসির মতো ঘুরে বেড়াচ্ছিস। তো এই ক্ষুধার খাসি হচ্ছে তার চিন্তা ভাবনাহীন, তার নিজের কোনো চিন্তা ভাবনা নাই এমন। গুড়ে বালি বাগধারাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। গুড়ের ভিতরে বালি পড়লে ওই বালি আর কখনো ঠিকভাবে পরিষ্কার করা যায় না, গুড়টাই নষ্ট হয়ে যায়, মানে আশাটাই নষ্ট হয়ে যায়। গৌরচন্দ্রিকা এর বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা। উদাহরণ, এত গৌরচন্দ্রিকা না করে আসল কথা বললো। যেমন অনেকে আছে যে একটা কথা বলার আগে বেশ আচ্ছা আমি কিছু বলতে চাচ্ছিলাম, আপনার সময় আছে কিনা, এই যে এইগুলো বলা, এই ভূমিকা, এগুলোকে বলা হয় হচ্ছে গৌরচন্দ্রিকা। গোপ খেজুরে বাগধারাটির অর্থ দৃষ্টান্ত অলস, গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। আমাদের ফ্যামিলিতে এরকম, প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম দু একজন ব্যক্তি থাকে, বাসায় কোনো প্রোগ্রাম হলে তারা হচ্ছে শুধু ঘুরে 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 দেখে বেড়ায়, মুখে জাস্ট বলে এই কাজ করেন এই করেন ওই করেন, বাট তারা নিজে কোথাও হাত দেবে না। এই যে গায়ে ফু দিয়ে বেড়ানো, অর্থাৎ দায়িত্ব গ্রহণ না করে নিজের মতো ঘুরে বেড়ানো। গা করা বাগধারাটির অর্থ হচ্ছে উদ্যোগ নেওয়া। গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ করা। এই যে মাঝে মধ্যে যখন আমাদের পরীক্ষার খাতায় কোনো ধরনের কোশ্চেন কমন না আসে, পাশের জনকে খাতা যখন একেবারেই দেখে হুবহু ছাপিয়ে দিয়ে আসে, এই যে গড্ডলিকা প্রবাহ। গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ। এমন আরো আছে কিছু বাগধারা পাওয়া যায়, যেমন কাছাকাছি অর্থের অকাল কুষ্মাণ্ড, আমরা কাঠের ঢেকি বা বুদ্ধির ঢেকি, এগুলো ওই গোবর গণেশের মতোই। ঘটিরাম বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। ঘাটের মরা অতি বৃদ্ধ। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ যে ঘরে গৃহে বিবাদ করে। ঘনঘটা মানে মেঘের আড়ম্বর, ঘনঘোর গাঢ় অন্ধকার। চোখের বালি শত্রু। চোখের বালি বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে অপ্রিয় ব্যক্তি। চক্ষু দান করা চুরি করা। ঝাঁকের কই দলভুক্ত, টাকার গরম অর্থের অহংকার, তামার বিষ অর্থের কুপ্রভাব, তুলসী বনের বাঘ ভণ্ড। চিনির পুতুল পরিশ্রম কাতর। চিনির পুতুল বাগধারাটির অর্থ হচ্ছে পরিশ্রম কাতর, অর্থাৎ অল্পতেই হাঁপিয়ে পড়ে এমন। যেমন দেখেন চিনির পুতুল কিন্তু আপনি এটা স্থায়ী না, একটু যদি টেম্পারেচার বাড়ে তাহলে চিনি গলে যায়, তারপরে ওটাকে আপনি যদি একটু পানিতে ভিজায় রাখেন ওটা কিন্তু গলে যায়, মানে ওটা হচ্ছে ক্ষণস্থায়ী বলা যায়। অর্থাৎ অল্প একটু আঘাত পেলেই ওটা হাঁপিয়ে পড়বে এবং হচ্ছে নষ্ট হয়ে যাবে। গোপ খেজুরে অলস ব্যক্তি, অকাল কুষ্মাণ্ড অকর্মণ্য বা অকার্যবস্তু ব্যক্তি, কলুর বলদ নির্বিকারে পরিশ্রম করা। চাঁদের হাট আনন্দের প্রাচুর্য। চিনির বলদ নিষ্ফল পরিশ্রম। ছেঁড়া চুলে খোপা বাঁধা, পরকে আপন করার চেষ্টা করা বা নিষ্ফল চেষ্টা করা। খিচুড়ি পাকানো জটিল করা। গরজ বড় বালায় প্রয়োজনে গুরুত্ব। ঘর থাকতেই বাবুই ভেজা, সুযোগ থাকতে কষ্ট। যেমন দেখেন হচ্ছে বাবুই পাখির নিজের ঘর থাকা সত্ত্বেও সে কিন্তু ভিজে যায়, অথচ সে কিন্তু চাইলেও অন্য কোথাও আশ্রয় নিতে পারে, সুযোগ থাকা সত্ত্বেও সে যায় না। তো এই যে সুযোগ থাকতে কষ্ট, সেটা হচ্ছে ঘর থাকতে বাবুই ভেজা। চোখে সাঁতার পানি অতিরিক্ত মায়া কান্না। ছেঁড়া চুলে খোপা বাঁধা, অপরকে আপন করার জন্য বৃথা চেষ্টা। দুধে ভাতে থাকা সুখে থাকা, নারীর টান গভীর মমত্ববোধ। পালের গোদা দলপতি। ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ হচ্ছে গোপন গুণ। অনেকেই আছে, যেমন দেখবেন আমাদের মধ্যে অনেকেই ঠান্ডা শান্তশিষ্ট থাকে ক্লাসে, এদের কখনো একটু নাড়া দিয়ে দেখবেন এদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে, অনেকে খুব ভালো আর্ট করতে পারে, অনেকে খুব ভালো গান গাইতে পারে, অনেকে খুব ভালো রান্না করতে পারে, কারোর হাতের কাজ অনেক সুন্দর। তো এই যে গোপন যে গুণগুলো এরা তারা প্রকাশ করে না, এটা হচ্ছে ছাই চাপা আগুন। ছকরা নকরা বাগধারাটির অর্থ হচ্ছে সস্তা দর। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কুটিল।
জগদল পাথর এর বাগধারাটির অর্থ হচ্ছে গুরুভার। জগদল পাথর বাগধারাটির অর্থ গুরুভার। ঝাঁকের কই একই দলের লোক। ঝোড়ো কাক দুর্দশাগ্রস্ত ব্যক্তি। বিষবৃক্ষ অনিষ্টকারী, ভরাডুবি সর্বনাশ। ভূষণ্ডির কাক দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। ঝোড়ো কাক দুর্দশাগ্রস্ত ব্যক্তি। লেফাফা দৌরস্ত পরিপাটি, মাথা খাওয়া, নষ্ট করা। টিকাভাষ্য বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘ সমালোচনা। ঠকবাস্থে গাওজার ভালো মানুষের অভাব। ডুমুরের ফুল বিরল বস্তু। ঢাকের বাইয়া অপ্রয়োজনীয়। ঢাকের কাঠি তোষামুদে। ঢাকের কাঠি মোসাহেব। মোসাহেবও তোষামুদে, ঢাকের কাঠিও তোষামুদে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে লেজুর বৃত্তি। অকাট মূর্খ জড়বুদ্ধি সম্পন্ন। অকারণে হইচই অহেতুক চিন্তা বাগ সমর্থক বাগধারা হচ্ছে মাথা ব্যথা নেই যার। ঢাকের কাঠি এই বাগধারার সাথে কোন বাগধারার মিল আছে? খায়ের খা। ঢাক ঢাক গুড়গুড় বাগধারার অর্থ হচ্ছে গোপন রাখার প্রয়াস। ঢাক ঢাক গুড়গুড় বাগধারার অর্থ হচ্ছে লুকোচুরি। কই মাছের প্রাণ করা যান যে সহজে মরে না এমন। কইয়ে বলিয়ে বলিয়ে কইয়ে অর্থাৎ হচ্ছে কথা বলে দক্ষ এমন চৌকস ব্যক্তি। কইয়ের তেলে তেল ভাজা, কোনো কাজের লাভ থেকে সেই কাজ চালানো, পরের ওপর দিয়ে চলা এমন। সমর্থক বাগধারা গঙ্গা জলের গঙ্গা পূজা। মাছের তেলে মাছ ভাজা। কংস মামা নির্মম ব্যক্তি, নিকটজনের প্রবল বিদ্বেষী। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তেলও কম ভাজাও মুসমুসে, অর্থাৎ অল্প উপকরণে ভালো ব্যবস্থা। তালপাতা সেপাই অতিশয় দুর্বল। তাসের ঘর এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তুলসী বনের বাঘ ভণ্ড। কানকাটা নির্লজ্জ। ডুমুরের ফুল অদৃশ্য বস্তু। শরতের শিশির সুসময়ের বস্তু। ত্রিশঙ্কু দশা দোটানা অবস্থা হওয়া। দোকান কাটা বেহায়া। দুধের মাসি সুসময়ের বন্ধু। ধামা ধরা চাটুকর। তোষামুদে ধামা চাপা দেওয়া, অন্যায়ভাবে গোপন করা, অন্যায়ভাবে লোক চক্ষুর আড়ালে আনা। দস্ত বস্ত কথার অর্থ হচ্ছে হাতে নাতে। দহরম মহরম এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনুকুল। ধর্মেশ্বর বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য। ধর্মর আকস্মিক দ্রুততা বা ব্যস্ততা। ধরাচোরা ভারী শ্বাস পোশাক। ধরিবাজ অত্যন্ত চতুর বা ধূর্ত লোক। আর এমন সমর্থক বাগধারা হচ্ছে ঘুরেল। স্বেচ্ছাচারী ব্যক্তি। ধর্মের সার। নদের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ বাগধারাটির অর্থ প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। নগদ নারায়ণ কাঁচা পয়সা বা নগদ টাকা। নগদ বিদায় কাজ শেষ হওয়া মাত্র মূল্য প্রদান। নগদা নগদী নগদে এর অর্থ হচ্ছে নগ্ন সত্য, অকৃত্রিম খাঁটি কথা। ৯৯ এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। ৯৯ এর ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। ৯৬ বাগধারার অর্থ হচ্ছে অপচয় করা, নষ্ট করা বা ক্ষতি করা। নাটের গুরু বাগধারাটির অর্থ মূল নায়ক। নাটের গুরু মূল নায়ক। কোন বাগধারাটির অর্থ অন্য তিনটির অর্থ থেকে ভিন্ন? ননির বোতল। বাকি যেগুলো আছে সবগুলো দেখেন দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়া। এগুলো হচ্ছে মূলত সুসময়ের বন্ধু বোঝাতে ব্যবহার করা হয়। পটল তোলা মারা যাওয়া। পায়া ভারী অহংকার। পয়গাম প্রস্তাব। পয়মন্ত ভাগ্যবান। পয়মাল নষ্ট বা ধ্বংস। পাথরের পাঁচকিল সুখের সময়। পালের গোদা সর্তার। পুকুর চুরি বড় ধরনের চুরি। পঞ্চমুখ প্রশংসায় মুখরিত। সঠিক অর্থ কোনটি? ফফর দালালি অনাহূত ব্যক্তির মাতব্বরি। ফেকলু পার্টি অর্থাৎ হচ্ছে কদরহীন লোক। ফেকলু পার্টি বাগধারাটির অর্থ আজে বাজে লোক, কদরহীন লোক বা সামান্য মানুষ। বিজেপিকে ফেকলু পার্টি বলে কটাক্ষ মমতার। ব্যাঙের আধুলি এই বাগধারাটির
অন্তর্নিহিত অর্থ হচ্ছে সামান্য ধনে অনেক বেশি অহংকার। আমাদের আশেপাশে এমন থাকে, তাই না? কিছুই নাই অথচ এমন ভাব দেখায় মনে হয় যে না জানি কাই। ব্যাঙের সর্তি বলতে বোঝায় হচ্ছে অসম্ভব ঘটনা। বাগধারার অর্থ নির্ণয় করুন। বাঘের চোখ অসম্ভব বস্তু। একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। অকাল কুষ্মাণ্ড অপদার্থ। তাসের ঘর ক্ষণস্থায়ী। কানকাটা বেহায়া। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ। সাতেও না পাঁচেও না স্বতন্ত্র। তামার বিষ অর্থের কুপ্রভাব। বাঘের চোখ অসম্ভব বস্তু। অকালে বদলা অপ্রত্যাশিত বাধা। বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি। টাকার কুমির ধনী ব্যক্তি। বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি আর টাকার কুমির ধনী ব্যক্তি। বক দেখানো অশোভনভাবে বিদ্রূপ করা। বাগধারার অর্থ নির্ণয় করুন। বক ধার্মিক ভণ্ড। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়াপনা। আগ্রম বাগ্রম কথার এর অর্থ হচ্ছে অর্থহীন। সাথেও না পাছেও না স্বতন্ত্র। ফেকলু পার্টি কদরহীন। খোদার হাসি ভাবনা চিন্তাহীন। এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী। এক ঢিলে দুই পাখি মারা। একই সাথে দুই কাজ সমাধান করা। অকর্মার ধারী অকাজে অগ্রগণ্য। কোনো কাজের নয় নিত্যন্ত অলস ব্যক্তি। অকাল দুর্ভিক্ষ অপ্রত্যাশিত বিপদ। অকাল বসন্ত সময়ের আগে সুখের সূচনা। অকাল মৃত্যু পরিণত বয়সের আগে মৃত্যু। অকুল দরিয়া কঠিন বিপদ বা চরম মহাসংকট। অকুলে কুল পাওয়া নিরুপায় অবস্থায় থেকে উদ্ধার পাওয়া বা গভীর সংকটে সাহায্য পাওয়া। অকুলে ডোবা বা পড়া ভীষণ বিপদ বা মহাসংকটে পড়া। বিরল তপস্বী বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড সাধু। বালির বাঁধ বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। বড়র প্রীত বালির বাঁধ এর অর্থ হচ্ছে ভঙ্গুর। বর্ণচোরা কপটচারী। নিচের কোনটি সুসময়ের বন্ধুর অর্থ বসন্তের কোকিল। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক। বক ধার্মিক এবং বিড়াল তপস্বী দুইটাই হচ্ছে ভণ্ড ব্যক্তি বোঝায়। নিচে বাগধারা জোড়াটির ভিন্নোত্তক। ব্যাঙের আধুলি বা ব্যাঙের সর্দি। ব্যাঙের আধুলি হচ্ছে সামান্য কোনো বস্তু আর হচ্ছে ব্যাঙের সর্দি হচ্ছে অসম্ভব বস্তু। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক। খায়ের খা এবং ঢাকের কাঠি। এই পর্বে আমাদের 1, 2 এবং 3 নাম্বার পেজ অর্থাৎ হচ্ছে আমাদের 150 কোশ্চেন সলভ করা হয়েছে। পরবর্তী পর্বে আমরা এরপরে থেকে স্টার্ট করব। এই পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে